বাড়িতেই যদি এরকম ধোকলা বানানো যায় তাহলে কেমন হয়। ধোকলা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাই ভাবলাম আজ বাড়িতেই বানিয়ে ফেলি। চলো আজ তাহলে বাড়িতে ধোকলা বানানো যাক। ধোকলা বানানোর জন্য বেশ কিছুটা বেসন, লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর তারপর দিয়েছিলাম একটা গোটা প্যাকেটের ইনো, আর ইনো দেওয়ার পর দেখো বেসনটা কতটা ফুলেছে। একটা যে কোনো পাত্রে তেল ব্রাশ করে ওপর দিয়ে বেসনটা দিয়ে আর এখানে ভাপিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এটা মোটামুটি 10-15 মিনিট ভাপালেই হয়ে যাবে। এদিকে ধোকলাটা হতে হতে এইদিকে তরকাটা বানিয়ে নিয়ে যাক। তরকা বানানোর জন্য সসপ্যানে দিয়েছিলাম কিছুটা তেল, তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো সর্ষে আর বেশ কিছুটা কারি পাতা। এদিকে 10-15 মিনিট পর ধোকলাটা কি সুন্দর হয়ে গেছে। আর এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। আর এখন এটার উপরে দিয়ে দেবো তরকাটা। আর তরকাটা দেওয়ার পর এবার আমি করে নেবো চাটনি। চাটনি করার জন্য আমি একটা কড়াতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, কালো সর্ষে দিয়ে তেঁতুলটা বেশ কিছুক্ষণ ভিজিয়েছিলাম। ভিজিয়ে রেখে তেঁতুলের জলটা দিয়ে দেবো, আর দেবো একটুখানি চিনি, লবণ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে এইদিকে বানিয়ে নিয়েছি তেঁতুলের চাটনিটার ওপর দিয়ে শেষে তেঁতুলের চাটনিটা দিয়ে দিলেই কিন্তু রেডি আজকের ধোকলা। চলো আজকের মতো টাটা।